তাহলে ইটারেটিভ স্টেটমেন্ট, যেটাকে বলছি পুনরাবৃত্তিমূলক স্টেটমেন্ট, মানে একই কাজ বারবার করা। কম্পিউটার ল্যাঙ্গুয়েজে এই একই কাজ বারবার করার জন্য লুপ ব্যবহার করা হয়। LOOP, লুপ শব্দটা অলরেডি আমরা থিওরিতে পড়ে ফেলেছি। লুপটা কি? যে একই কাজ বারবার হবে, সেটাকে রিপিটেশন, সেই রিপিটেশনটাকে কম্পিউটার কি করেছে, আমাদেরকে সময় বাঁচিয়ে দিয়েছে। মানে লুপ হচ্ছে যে কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজের একটা বিরাট বড় ফিচার। হ্যাঁ, তো আমাদের এখানে দু ধরনের লুপ আছে, একটা হচ্ছে হোয়াইল লুপ, একটা ফর লুপ। এই দুটো লুপ নিয়ে আমরা কাজ করব। আর এই লুপগুলো নিয়ন্ত্রণ করার জন্য কিছু স্টেটমেন্ট আছে, সেটাও আজকে আমরা দেখব। লুপগুলোকে নিয়ন্ত্রণ করব, কন্ট্রোল করব, তার জন্য কিছু স্টেটমেন্ট আছে। সেই স্টেটমেন্টগুলোর নাম বলছি। একটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট, একটা কন্টিনিউ স্টেটমেন্ট, আর একটা পাস স্টেটমেন্ট, PASS। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা একটা লুপের দুটো লুপ ফর আর হোয়াইল আমরা একটা করে এক্সাম্পল দেখে নিই। দেখো, এক্সাম্পল অফ হোয়াইল লুপ। প্রথমে আমি একটা হোয়াইল লুপের এক্সাম্পল দেখছি। বেশ, সবার আগে হোয়াইলের আমরা সিনট্যাক্সটা একটু দেখে নিই। হোয়াইলের সিনট্যাক্স মানে নিয়মটা কি, হোয়াইল লুপের নিয়মটা কি। যেমন তোমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ পড়েছিলে, ইফের পরে কন্ডিশন থাকে, ঠিক একই রকম হোয়াইলের পরে থাকবে কন্ডিশন। হোয়াইলের পরে থাকবে কন্ডিশন, তারপরে কোলন দিতে হবে। কোলন দিতে হবে, দেখো যেই এন্টার দিলাম, কি কারসারটা অটোমেটিক্যালি কিন্তু ও ইন্ডেন্টেশন নিয়ে নিয়েছে, ও কিন্তু লেফট অ্যালাইন্ড নয়, মানে হোয়াইলের বডির মধ্যে ঢুকে গেছে। এখানে আমরা লিখব স্টেটমেন্ট। এই জিনিসটা একটু ভালো করে বুঝে নাও, এটাকে বলা হয় সিনট্যাক্স। সিনট্যাক্স মানে কি, বাক্য গঠন সম্বন্ধীয় নিয়ম। অর্থাৎ হোয়াইল স্টেটমেন্ট গুলোকে, হোয়াইল লুপটাকে আমরা লিখবো কি করে, হোয়াইলের পাশে দেব কন্ডিশন, তারপরে কোলন, তারপরে তার ভেতরে বডিতে স্টেটমেন্ট। এখন স্টেটমেন্ট, স্টেটমেন্ট বা স্টেটমেন্টস, একাধিক স্টেটমেন্টও থাকতে পারে। এইটাকে বলা হয় সিনট্যাক্স বলা হয়। এই অনুযায়ী কাজ হবে। ঠিক আছে, নিশ্চয়ই এটা বুঝতে পারলে। ঠিক আছে, এটাকেও আমি হ্যাশ দিয়ে রিমার্ক করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে পারো। ওকে, এবারে আমরা একটা এক্সাম্পল দেখি। হুম, এক্সাম্পলটা, তাহলে প্রবলেমটা আগে নিয়ে নি। প্রবলেমটা কি, তা টু ডিসপ্লে, টু ডিসপ্লে 1 to 5, 1 থেকে 5 পর্যন্ত এই পাঁচটা সংখ্যাকে আমাদের ডিসপ্লে করতে হবে। তো এটা কি করে করব? আমরা থিওরি ক্লাসে আগে আমরা জেনেছি লুপের, একটা লুপ মানে কি, তিনটে জিনিস আমাদের মনে রাখতে হবে। তিনটে কি কি দেখি, কার মনে আছে বলো। তিনটে কি কি, কি কি বিষয়, তিনটে কি কি বিষয়, জিনিস না বিষয়, তিনটে কি কি বিষয় আমাদের মনে রাখতে হবে লুপে। যে কেউ একজন তাড়াতাড়ি বলো। স্যার ইনিশিয়াল ভ্যালু, হুম, কন্ডিশন আর ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। ভেরি গুড, কৌশিক একদম পরিষ্কার বলেছে। তাহলে আমাদের 1 থেকে 5 ডিসপ্লে করতে হবে। আমি শুরুতেই লিখে দেবো কি, ইনিশিয়াল ভ্যালু কত, 1। ব্যাস, এরপরে চলে যাব হোয়াইলের সিনট্যাক্স। উপরেই লেখা আছে, হোয়াইলের পাশে কি থাকে, কন্ডিশন। কন্ডিশনটা এখানে কি না, আই লেস অর ইকুয়ালস টু কত, 5। আমি কত দূর পর্যন্ত যাব, 5 পর্যন্ত যাব। তাহলে আয়ের ভ্যালু 1, শুরুতে দেখো আয়ের ভ্যালু 1, তাহলে একটা 5-এর ছোট, এটা একদম সত্যি, কন্ডিশন সত্যি। তখন ও ভেতরে আসবে, ভেতরে এসে কি করে দেবে, প্রিন্ট আই। প্রিন্ট আই মানে 1 প্রিন্ট করবে। তাহলে কৌশিক যে বলল দুটো, মানে একটা লুপের যে তিনটে বিষয়, তার দুটো হয়ে গেল, একটা ইনিশিয়াল ভ্যালু, একটা কন্ডিশন। এরপর আমাদের দিতে হবে
কি ইনক্রিমেন্ট, এক করে বাড়ছে তাই না, একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, চারের পরে পাঁচ। আমরা লিখে দেবো আই ইকুয়ালস টু i+1। এটা ভীষণ গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, অলরেডি থিওরি ক্লাসে এগুলো আমরা খুব ভালো করে বুঝে নিয়েছি। আজকে প্র্যাকটিক্যালটা শুধু আমি দেখিয়ে দিচ্ছি। এক বাড়লো, তাহলে এটা কি স্টেটমেন্ট, এটা কি আই, মানে ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট হচ্ছে i ইকুয়ালস টু i+1, অর্থাৎ i এর ভ্যালু কত ছিল, এক, আর তার সাথে এক যোগ হচ্ছে, এখন i এর ভ্যালু কত, দুই। হ্যাঁ, আমাদের সাধারণ অঙ্কের সঙ্গে মিলিয়ে দিলে হবে না কিন্তু, i ইকুয়াল টু i+1 মানে 1 ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে, সেটা নয় কিন্তু। ডান দিকে প্রসেসিং হবে, বাঁ দিকে জমা হবে। রাইট সাইডে প্রসেসিং, যেটা আমি সিলেক্ট করছি, হয়ে লেফট সাইডে জমা। তাহলে আই এখন দুই, এইখান থেকে হওয়ার পরে এখান থেকে কোথায় চলে যাবে, হোয়াইলে চলে যাবে। এই যে রিপিট হচ্ছে, হোয়াইলে চলে গেল, হোয়াইলে তখন আই কত, ভ্যালু কত, দুই, দুই পাঁচের ছোট, আবার ভেতরে ঢুকলো, এভাবে তিন চার পাঁচ। আমি এগুলো বিশদে থিওরিতে বুঝিয়েছি, এটা আর এখানে বলছি না, তাহলে আমাদের ক্লাসটা আরো লেন্দি হয়ে যাবে। তাহলে এটাকে আমরা রান করব, রানে গিয়ে রান করব, আমার এখনো সেভ করা নেই। তাহলে রান মডিউলে গিয়ে আমি ওকে করে দিচ্ছি, আমি ডেস্কটপেই সেভ করে নিচ্ছি, ডেস্কটপে p.py বলে সেভ করে নিলাম। দেখো সঙ্গে সঙ্গে রান হয়ে গেল, 1 থেকে 5 ডিসপ্লে করে গেল, 1 to 5 আমরা ডিসপ্লে করেছে দেখতে পাচ্ছি। পরিষ্কার? ঠিক দেখো এই জায়গাটায়, এই জায়গাটায় আহ, আমি এটাকে বন্ধ করি। হ্যাঁ, এইটাকে তুমি 5 টাকা শুধু 50 করে দাও, মুহূর্তের মধ্যে দেখো চেঞ্জ হয়ে যাবে। সেভ করে নিলাম। দেখো 1 থেকে 50, তুমি বলে স্যার ওপরে গুলো কোথায় গেল, একটা স্ক্রিনে তো সব ধরবে না, ওপরে আছে সব ভ্যালু। দেখো 1 থেকে 50 ডিসপ্লে করে গেল। তুমি এইটাকে 500 করে দাও, দেখো স্পিডটা দেখো। এটা এটা কেন দেখাচ্ছে বলো তো, আমি এই যে 500 করলাম, ও বলছে সেভটা, সেভটা কি করা হয়েছে, সোর্স মাস্ট বি সেভড, ওকে টু সেভ। মানে আমরা তো চেঞ্জ করছি, চেঞ্জ করার পরে সেভ করতে হয়, কন্ট্রোল এস করে নেবে তাহলে এটা দেখাবে না, কন্ট্রোল এস করে নেবে লেখার পরে, চেঞ্জ করার পরে, এডিট করার পরে করে নিলেই দেখাবে না। যাই হোক, ওকে করি, দেখো 500 চলে আসছে, কি দ্রুত যাচ্ছে দেখো, সেই দেখো 500 চলে এলো। তুমি আর উপরে চলে যাও, এই ডান দিকে, উপরে চলে গেলে উপরে চলে আসবে। বুঝতে পারছো? শুধু আমাদের ভ্যালুটা চেঞ্জ, জাস্ট জাস্ট আমরা স্টপ ভ্যালু কোনটা, 500, আমাদের 500, 500টা স্টপ ভ্যালু, সেটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তাহলে এটা বুঝতে পারলে, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। তাহলে আমাদের ইনিশিয়াল ভ্যালু, এটা কন্ডিশন, এটা ইনক্রিমেন্ট। এইবার এই কোশ্চেনটাকে চেঞ্জ করে যদি আমি 5 থেকে 1 করি, তখন আমার ইনিশিয়াল ভ্যালুটা কত হবে, 5। এবার কত দূর পর্যন্ত যাব, এটা হয়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, আর এটা 1 করে কমে যাবে। এগুলো আমি থিওরি ক্লাসে বুঝিয়েছি, আজকে ক্লাসে শুধু বিষয়টা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া। তাহলে এখানে কি আসবে, আমি যদি রানে গিয়ে রান করি, কি দেখতে পাবো, কি দেখতে পাবো, 5 থেকে 1। এটাকে যদি কেউ কি করে দেয়, ইনিশিয়াল ভ্যালুটাকে 50 করে দেয়, মানে আমি 50 থেকে 1 দেখতে চাই, তখন জাস্ট 50 চেঞ্জ করলাম, রান করছি, দেখো 50 থেকে 1 চলে আসছে, 50 থেকে 1 চলে আসছে। তাহলে আমরা ইনিশিয়াল ভ্যালু পেলাম, কন্ডিশন পেলাম, আগের প্রোগ্রামটায় কি দেখেছিলাম, ইনক্রিমেন্ট দেখলাম, এটাতে কি দেখলাম, ডিক্রিমেন্ট দেখলাম। বেশ, আমরা আর হোয়াইল লুপ নিয়ে কোনো কথা বলবো না, হোয়াইল লুপ অলরেডি ডান। হ্যাঁ, হোয়াইল লুপ শিখে গেছি, বইয়ে যে সমস্ত এক্সাম্পল গুলো আছে ধীরে ধীরে দেখবে। এবারে আমরা চলে যাব ফর লুপ। তাহলে এই জায়গাটা আমি চেঞ্জ করছি, এক্সাম্পল অফ ফর লুপ। বেশ, এগুলো ডিলিট করে দিই। আচ্ছা, ফর লুপে ওই প্রোগ্রামটাই থাক, 1 থেকে 5-ই আমি ডিসপ্লে করব। আর ফরের সিনট্যাক্সটা কি লিখছি দেখো, ফরের পাশে কিন্তু কন্ডিশন নয়, ফরের পাশে লিখতে হয় ভেরিয়েবল, ভেরিয়েবল, ভেরিয়েবলের পাশে লিখবো ইন, তারপরে লিখবো আমরা এই কন্ডিশনের জায়গায় আমরা লিখবো সিকোয়েন্স, সিকোয়েন্স। আর এখানটায় স্টেটমেন্ট বা স্টেটমেন্টস, আমি এটা একটু মুছে দিই, তাহলে অনেকটা ক্লিয়ার হবে।
ভালো। দেখো, এই হচ্ছে আমাদের ফরের সিনট্যাক্স। এটা হচ্ছে ফরের সিনট্যাক্স। কি সিনট্যাক্সটা কি? ফরের পাশে থাকবে ভেরিয়েবল, তারপরে থাকবে ইন, তারপরে সিকোয়েন্স। সিকোয়েন্সটা কি? সিকোয়েন্স কোনটা? সিকোয়েন্স বলতে আমাদের কি থাকতে পারে? স্ট্রিং থাকতে পারে, রেঞ্জ থাকতে পারে, লিস্ট থাকতে পারে সিকোয়েন্সের ভেতরে। হ্যাঁ, সিকোয়েন্সের মধ্যে কে কে পড়ে? স্ট্রিং একটা সিকোয়েন্স। সিকোয়েন্স মানে কি? সিরিয়াল, যেখানে ইন্ডেক্স থাকে, মনে পড়ছে নিশ্চয়ই, আমি অনেকটাই বুঝিয়েছি তোমাদের থিওরি ক্লাসে। তাহলে স্ট্রিং বা রেঞ্জ বা লিস্ট, হ্যাঁ স্ট্রিং, রেঞ্জ বা লিস্ট, এরা হচ্ছে সিকোয়েন্স, এই জায়গাটা থাকবে। আর এই ভেতরটায় তো বডিতে স্টেটমেন্ট বা স্টেটমেন্টস থাকবে। ওকে, তাহলে এটাকে আমি কাট করে উপরে রেখে দিচ্ছি। তোমরা এটা মনে রেখো, এটা হচ্ছে সিনট্যাক্স, কিভাবে আমাদের ফর লুপ, কারণ ফর লুপের নিয়ম বা হোয়াইল লুপের নিয়ম। এবার আমরা এই প্রোগ্রামটা যেটা 1 থেকে 5 ডিসপ্লে করব, 1 থেকে 5 ডিসপ্লে করব হোয়াইলের সাহায্যে, সেটা এবার ফরের সাহায্যে কি করে লিখবো দেখে নিই আমরা। লিখবো ফর ভেরিয়েবলকে আই ইন, আই ইন, আমি সিকোয়েন্স লিখছি রেঞ্জ। ভালো করে দেখো, মনে পড়ে যাবে তোমাদের। রেঞ্জের ভেতরে লিখবো শুরুর ভ্যালু আর শেষের ভ্যালুর পরেরটা, শেষের ভ্যালুর পরেরটা, এই জায়গাটা রেঞ্জে মনে রাখতে হবে। লক্ষ্য রাখো কি লিখলাম, ফর ভেরিয়েবলটাকে আই। তুমি বলে স্যার আই বারবার লিখছেন কেন? আমি আগেও থিওরি ক্লাসে তোমাদের বলেছি, আই যে এগুলোকে আমাদের লুপের ক্ষেত্রে এই ভেরিয়েবল গুলোকে ব্যবহার করা হয়, বহুত দিন ধরে ব্যবহার করা হচ্ছে, এখনো করা হচ্ছে, হয়, পরবর্তী সময়েও করা হবে। তুমি এখানে এবিসিডি লিখতে পারো, নো প্রবলেম। তাহলে ফর আই ইন রেঞ্জ, রেঞ্জ কত? রেঞ্জ 1 থেকে শুরু, শেষ কত? 5, কিন্তু আমাদের দিতে হবে কত? নিশ্চয়ই তোমাদের মনে আছে থিওরিতে, 1 ঘর বেশি 6। ব্যাস, কাজ শেষ। মানে হোয়াইলের থেকে এর কাজ অনেকটাই সহজ। এবার এখানে শুধু লিখে দেব প্রিন্ট আই, আর কিছু লিখতে হবে না, কাজ শেষ। কাজ শেষ, ও প্রিন্ট করে দেখাবে 1 থেকে 5। ফর আই, তাহলে শুরুর ভ্যালুটাও কত নিচ্ছে? শুরুর ভ্যালু 1 নিচ্ছে। যেহেতু আমি রেঞ্জ বলে দিয়েছি, রেঞ্জে ভ্যালুটা বলে দিতে, বলে দেওয়ার জায়গা আছে, রেঞ্জটা বলে দিয়েছি 1। ও প্রথমে 1 প্রিন্ট করবে, তার অটোমেটিক্যালি বাড়াবে কত? 1 করে বাড়াবে, 2 নেবে, তারপর 3 নেবে, এইভাবে ও 6 নয়, লাস্ট ভ্যালুর আগের ভ্যালু পর্যন্ত প্রিন্ট করবে। যদি আমরা এটা রান করি, আমি কন্ট্রোল এস করে নিয়েছি। এবার দেখো, রানে গিয়ে যেই রান করব, আর আমাকে কোনো মেসেজ দেখাবে না, 1 থেকে 5 প্রিন্ট হয়ে গেল। ঠিক এইটা যদি আমি 51 করে দিই, 51 করে দিই, ও দেখিয়ে দেবে 1 থেকে 50। বোঝা যাচ্ছে? ঠিক তো নাকি? বেশ, তাহলে আমরা রেঞ্জ ব্যবহার করে করলাম, তাই তো। এইবার আমরা এই সিকোয়েন্সটা আমরা একটু আগে এই রেঞ্জের জায়গায় আমরা স্ট্রিং করে দেখি, রেঞ্জের জায়গায় স্ট্রিং করে দেখি। হ্যাঁ, স্ট্রিং করে দেখছি। তাহলে এবারে আমরা প্রোগ্রামটা একটু চেঞ্জ করি, কোশ্চেনটা আমরা এই কোশ্চেনটা নয়, তোমরা আগে দেখেছো। হ্যাঁ, এখানে ধরো আমরা ডিসপ্লে করব, টু ডিসপ্লে ধরো পাইথন ওয়ার্ডের ক্যারেক্টার গুলোকে প্রিন্ট করব। প্রথমে প্রিন্ট করব পি, তারপর ওয়াই, তারপর টি, তারপর এইচ, তারপর ও, তারপর এন, তারপর ও, তারপর এন, পাইথনের এই ক্যারেক্টার গুলোকে আমরা প্রিন্ট করব। তো এটা করার জন্য আমরা কি করব? আমরা লিখব ফর, আমি আই এখানে লিখছি না, সিএইচ লিখছি, ক্যারেক্টারের জন্য সিএইচ লিখছি। ইন, আর রেঞ্জ লিখছি না। আমি একটু আগে সিকোয়েন্সের ক্ষেত্রে কি বললাম? সিকোয়েন্স মানে কোনগুলো? সিকোয়েন্স মানে, সিকোয়েন্স হচ্ছে কি কে? রেঞ্জ একটা সিকোয়েন্স, স্ট্রিং একটা সিকোয়েন্স, এখন স্ট্রিং দেখবো, আর লিস্ট হচ্ছে সিকোয়েন্স, এরকম সিকোয়েন্স আছে। তাহলে আমরা এবারে নিচ্ছি ফর সিএইচ ইন, আমাদের কি স্ট্রিং এর নামটা আমরা স্ট্রিংটা কি স্ট্রিং নিয়েছি? আমাদের স্ট্রিংটা হচ্ছে পাইথন নিতে হবে। আমাদের যেহেতু পাইথন বলেছে, পাইথন দিয়ে কোলন, বাস কাজ শেষ। শুধু লিখে দেবো প্রিন্ট সিএইচ,
কি করে হবে এটাও আমাদের পড়া হয়ে গেছে থিওরিতে। আমাদের থিওরিতে আমরা এগুলো দেখে নিয়েছি, তবু একবার বলে দিই। যখন ফর সিএইচ বলছে, সিএইচ সিএইচ মানে ও কত থেকে শুরু করবে, যে স্ট্রিংটা আমি দিচ্ছি সেই স্ট্রিং এর ফার্স্ট ইন্ডেক্স মানে এইটা, এই ইন্ডেক্সের ভ্যালু কত, 0, আমরা জানি এটাকে বলছে কি ইন্ডেক্স, ফরওয়ার্ড ইন্ডেক্সিং বলে। তাহলে ও 0 নেবে, তারপরে 1 নেবে, এইভাবে নিতে থাকবে। হ্যাঁ, আমি এর ব্যাখ্যায় যাচ্ছি না। তাহলে এটা যদি আমরা রান করি, আমরা কি দেখতে পাবো, পাইথনের এক একটা ক্যারেক্টারকে ও তুলে আনছে। ফর লুপ কি করছে, এক একটা ক্যারেক্টারকে তুলে আনছে, ফেচ করছে বলা হয়, শব্দটাকে বলা হয় ফেচ। ঠিক আছে, একটা করে ক্যারেক্টারকে ও তুলে আনছে। তাহলে আমাদের দুটো লুপ দেখা হলো। এই সম্পর্কে আমরা থিওরিতে দুটো ক্লাস, সম্ভবত দুটো ক্লাস আমাদের অলরেডি করা হয়ে গেছে। আজকে আমাদের যে বিষয়টা দেখার, সেটা হচ্ছে এই লুপগুলো নিয়ন্ত্রণ করার জন্য কিছু স্টেটমেন্ট আছে, যেটা আমি এখনো থিওরিতে বলিনি। প্র্যাকটিক্যাল দেখাতে দেখাতেই বলে দেবো, দেখতে তোমরা জিনিসটা বুঝতে পারবে। লুপগুলো নিয়ন্ত্রণ করার জন্য 3টে স্টেটমেন্ট আছে, একটা ব্রেক, একটা কন্টিনিউ, একটা পাস। ওকে, তাহলে আমরা এখানে চলে আসছি, লিখছি ইউজ অফ ব্রেক স্টেটমেন্ট। ব্রেক সব এগুলোকে কি বলা হয়, কন্ট্রোল স্টেটমেন্ট বলা হয়। হুম, এগুলোকে মানে লুপকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা প্রথমে ব্রেক স্টেটমেন্টের এক্সাম্পলে যাব। ব্রেক শব্দটা আমরা বাস্তবে ব্যবহার করি। আমরা সাইকেল বাইকে যাওয়ার জন্য আমরা কি করি, ব্রেক ব্রেক চাপি, থামিয়ে দেয়। ব্রেক আমাদেরকে আটকে দেয়, থামিয়ে দেয়, বাধা দান করে। দেখো কি লিখছি, একদম সরাসরি এক্সাম্পলে যাচ্ছি। তাহলে আমি ব্রেক কি করবে, কোন লুপকে সঙ্গে সঙ্গে বন্ধ করবে, তার কাজ করাটাকে বন্ধ করবে। কোন লুপের কাজ করাটাকে বন্ধ করবে হচ্ছে ব্রেক ব্রেক স্টেটমেন্ট। লুপের কাজটাকে বন্ধ করবে। কি করে করবে, দেখতে থাকো। ফর আই ইন রেঞ্জ 1 to 10, আমি দিলাম 1 to 10। বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই? তাহলে এই প্রোগ্রামটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতদূর প্রিন্ট করবে। কে বলতে পারে এটা কতদূর প্রিন্ট করবে, যদি প্রিন্ট আই দিই আমি, প্রিন্ট সরি আইটা মুছে ফেললাম কেন, ফর আই ইন রেঞ্জ, হ্যাঁ কতদূর প্রিন্ট করবে, 1 থেকে 9। 1 থেকে 9 প্রিন্ট করবে, একদম। বেশ, এবার আমি চাইছি এইটাই থাকবে, আমি 1 থেকে 5 প্রিন্ট করব। আমি 1 থেকে 5 পিন করব। খুব ভালো করে দেখো, এটা ট্রেন্ডটাকে চেঞ্জ করব না। ট্রেন্ডটাকে চেঞ্জ না করে আমাদের 5 পর্যন্ত প্রিন্ট করতে হবে। ইন্টারেস্টিং জায়গা, মন দিয়ে দেখো কি করছি, দেখো। তাহলে আমাদের এখানে একটা শর্ত এসে গেল। শর্তটা কি, 10 দেওয়া আছে, 10 দেওয়া আছে, বা এটাকে আমি ধরো ধরো এটা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার জন্য লিখেছি, এটা 11 করছি। এটা বেটার, 1 থেকে 10 প্রিন্ট করতে চাই। কিন্তু আমাকে বললো তুমি চেঞ্জ করবে না, ওই ভ্যালুটা চেঞ্জ না করে তুমি, ওই ভ্যালুটাকে চেঞ্জ না করে তুমি কি করবে, 5 পর্যন্ত প্রিন্ট করে দেখাও। তখন কি লিখবো, ইফ আয়ের ভ্যালু যদি, কত পর্যন্ত আমাদের প্রিন্ট করতে বলেছে, 5 পর্যন্ত প্রিন্ট করতে বলেছে। যদি 6 হয়ে যায়, যদি 6 হয়ে যায়, তখন তুমি ব্রেক করে দাও। এইটুকু আগে বোঝো তো দেখি, এইটুকুটা আগে বোঝো। ইফ আই ডাবল ইকস টু 6, ডাবল ইকস টু নিয়ে আর তোমাদের বলতে হবে না, তোমরা অলরেডি জানো ডাবল ইকস টুটা কি, কে বলতে পারে? ঠিক আছে, ওটা সত্যি কিনা বোঝানো হয় যে হ্যাঁ আয়ের মানে, মানটা কি হ্যাঁ হ্যাঁ, আয়ের মানটা কি 6, হ্যাঁ ঠিক। 6। হ্যাঁ, কি ডবল ইকস টু কি বলে, আমি কি বলেছিলাম, কি অপারেটর, রিলেশনাল অপারেটর।
রিলেশনালের কি নামটা কি বলেছিলাম? ইকুয়ালিটি, তাই না? ইকুয়ালস টু, হ্যাঁ ইকুয়ালস টু হ্যাঁ ইকুয়ালস হ্যাঁ টু। হ্যাঁ, ডাবল ইকুয়ালস টু কি ইকুয়ালিটি বলা হয়। ও সমতাটা চেক করে সমান কিনা। হুম বলছে আয়ের ভ্যালু যদি 6 হয়ে যায় তখন আমার এই ব্রেক দিয়ে দেবো। শুধু এখানে ব্রেক লিখে দেবে আর কিচ্ছু না। লক্ষ্য রাখ এই যে ফর, ইন, ইফ, ব্রেক, ফর ইন ইফ ব্রেক সব অরেঞ্জ কালারে আসছে, মানে এগুলো হচ্ছে সব পাইথনের নিজস্ব শব্দ। তাহলে যদি এইটা হয় তাহলে ব্রেকটা কার আন্ডারে বলো তো? ইফের আন্ডারে। এইবার আমি চলে যাবো, আর ইফে যাব না, ইফের ব্লক, ইফের ভেতরে ঢুকবো না। এইবার আমি লিখে দেবো, এইখানে আমি লিখে দেবো কি, আমি জাস্ট ইফের আয়ের সোজা লিখবো, মানে ইফ থেকে বেরিয়ে গিয়ে আমি লিখবো প্রিন্ট আই, প্রিন্ট আই, তুলে দিই প্রিন্ট আই। লক্ষ্য রাখো সবাই, ভালো করে বোঝাচ্ছি দেখো, ভালো করে বোঝাচ্ছি দেখো, আমি এখানে ড্রাই রান করছি। তোমরা এই শব্দটার সঙ্গে পরিচিত? ড্রাই রান, ড্রাই রান মানে আমার এখানে কি করে কাজ করছে সেটা দেখছি। হ্যাঁ, ড্রাই রান। যদিও আমার সামনে মেশিন আছে, তবু এখানে খাতায় যখন মেশিন থাকবে না এই জিনিসটা তোমরা নিজে নিজে করবে। ফর আই ইন রেঞ্জ 1 to 11, তাহলে আয়ের প্রথম ভ্যালু কত? 1। আয়ের প্রথম value কেন স্যার? আরে রেঞ্জের ভেতরেই তো লেখা আছে 1। তাহলে 1 যখন হলো, দেখি কে বলতে পারে এই যে ইফটা কি সত্য না মিথ্যা? ইফটা সত্য না মিথ্যা? সত্য। কি করে সত্য হলো? এই বললে তো মিথ্যে মিথ্যে, এখনো হয়নি তো। হ্যাঁ, ১ তো ১ কি ৬ এর হ্যাঁ, সমান সত্য, সত্য নয় মিথ্যা এটা। তাহলে ব্রেকে যাবে না, ও কোথায় চলে আসবে? প্রিন্ট আই। অর্থাৎ এখানে কত প্রিন্ট করবে? ১। এরপর আই কত হবে? ২। অটোমেটিক্যালি ২ হবে রেঞ্জের ভেতর। ২ এক করে ইনক্রিমেন্ট হবে। ২ হবে। তখন কি হবে? ২ এটাও সত্য নয়। তাহলে এইভাবে ২ এ যাবে, ৩ করবে, ৪ করবে, ৫ করবে, ৬ হবে। ৬ হয়ে গিয়ে ও বলবে এটা কি সত্য? হ্যাঁ সত্য। তখন ব্রেক করে বেরিয়ে চলে আসবে। অর্থাৎ আউটপুটে আমি শুধু এই পর্যন্তই দেখতে পাবো। তাহলে আমরা একবার রান করে নিই। আমি কন্ট্রোল এস করে দিয়েছি, কিছুই দেখাবে না, ডাইরেক্ট রান করবে। তুমি দেখো কি দেখাচ্ছে? ১ থেকে ৫, ১ থেকে ৫। যদি এই ৬টাকে তুমি চেঞ্জ করে ৫ করো, কে বলতে পারে কত দূর প্রিন্ট হবে? 4 পর্যন্ত। একদম। যদি আমি রান করি কি দেখতে পাবো? ১ থেকে ৪ প্রিন্ট করছে। ১ থেকে ৪। তাহলে আশা করছি তোমরা ব্রেক স্টেটমেন্টটা বুঝে গেলে। এইবার চলে যাব আমি কন্টিনিউ স্টেটমেন্ট। কন্টিনিউ ঠিক ব্রেকের উল্টো। ব্রেকের উল্টো হচ্ছে কন্টিনিউ। বর্তমান লুপটাকে স্কিপ করে, স্কিপ, স্কিপ শব্দ তোমরা ভালো করে জানো, ইউটিউব ভিডিও চলতে চলতে অ্যাড আসে, তখন আমরা স্কিপ করি। স্কিপ করে পরের ইটারেশনে চলে যায়, পরের ইটারেশনে চলে যাবে। হ্যাঁ, তাহলে কন্টিনিউ স্টেটমেন্ট আমরা দেখব কি হবে না। কন্টিনিউ কি করে? ব্রেক কি করলো? ব্রেক কি করলো? ব্রেক লুপটাকে আটকালো, তাই না? আর কন্টিনিউ কি করবে দেখো, ঠিক ব্রেকের উল্টো কাজটা কন্টিনিউ করবে। ব্রেকের উল্টো কাজটা কন্টিনিউ করবে। তাহলে আমরা দেখি, এক্সাম্পল দিয়ে দেখি। এইখানটাতেই দেখি, ধরো আমি রেঞ্জের এই ভ্যালুটাকে, এটাকে ৬ করলাম। মানে বুঝতেই পারছো আমি ১ থেকে ৫ প্রিন্ট করতে চাইছি। ১ থেকে ৫ প্রিন্ট করতে চাইছি। তাহলে আমি ৬ করব। কোনো অসুবিধা নেই। এইবার বলছি কোশ্চেনটা কি দিচ্ছি দেখো। কোশ্চেনটা কি দিচ্ছি দেখো, যে ১ থেকে ৫ প্রিন্ট, এই লাইন থেকে নিশ্চয়ই সবাই বুঝতে পারছো এটা ১ থেকে ৫ প্রিন্ট করবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। এবার বলা হলো তুমি ১ থেকে ৫ প্রিন্ট করো ৩টা বাদ দিয়ে, ৩টা বাদ দিয়ে। তাহলে এখানে আমি কি করে দেবো বলতো? i সমান সমান যদি ৩ হয় তখন তুমি কন্টিনিউ করবে। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্য রাখো, সাবধান। ৩টাকে বাদ দিয়ে চলো ড্রাই রান করি। আমরা ড্রাই রান করি, মন দিয়ে দেখো কি বলছে বলো। আয়ের ভ্যালু 1, আয়ের ভ্যালু শুরুতে কত? 1। এটা কি সত্য? না, এটা সত্য নয় তো।
তাহলে বেরিয়ে চলে আসবে, হ্যাঁ কি না? বেরিয়ে চলে আসবে তো? প্লিজ একটু বলো। হ্যাঁ স্যার। বেরিয়ে চলে আসবে, বেরিয়ে এসে কোথায় যাবে? প্রিন্ট আই, অর্থাৎ কত প্রিন্ট করবে? 1 প্রিন্ট করবে। বেশ, এবার 2 হবে, আবার আই তো 2 নয়, তাহলে 2 প্রিন্ট করবে, 2 প্রিন্ট করবে। এবার 3 হবে, হ্যাঁ এটা মিলে গেল। মিলে গেল মানে ও কি করবে? কন্টিনিউ। এই কন্টিনিউ করা মানে কি? আর প্রিন্ট আইতে যাবে না, প্রিন্ট আইতে যাবে না, ও পরেরটায় চলে যাবে, অর্থাৎ আই কে 4 করে দেবে। এরপরে কত প্রিন্ট হবে? আর 4 যখন হবে এটা কি এটা সত্য নয়, তাহলে 4 প্রিন্ট করবে, তারপরে 5 প্রিন্ট করবে, 3টা বাদ চলে যাবে। অর্থাৎ কন্টিনিউ যখন হবে, ভালো করে বোঝার চেষ্টা কর, ব্রেক আর কন্টিনিউ ডিফারেন্সটা কি? ব্রেক মানে লুপটাকে বন্ধ করে দিল। আগের এক্সাম্পলে আমরা দেখেছি, ব্রেক কিভাবে কাজ করলো। আর এখানে কন্টিনিউটা কি করবে? যখন 3 পাবে, ও 3টাকে বাদ দিয়ে চলে যাবে কন্টিনিউতে। অর্থাৎ ইফ কন্ডিশনের সত্য অংশ কোনটা? এটা সত্য অংশ, মিথ্যা অংশ কোনটা? এইটা। তাহলে যখন এইটা সত্য পেয়ে যাচ্ছে, ও বলছে কন্টিনিউ স্টেটমেন্ট পাচ্ছে। অরেঞ্জ কালার, বারবার বলেছে অরেঞ্জ কালার মানেই হচ্ছে কিওয়ার্ড গুলো। ফর একটা কিওয়ার্ড, ইন একটা কিওয়ার্ড, ইফ একটা কিওয়ার্ড, কন্টিনিউ একটা কিওয়ার্ড। তাহলে এই যখনই কন্টিনিউ বললো, চলে গেল আবার ফরে। তাহলে আমরা দেখি এটা রান করলে কি আসে। আমি কন্ট্রোল এস করলাম, রানে গিয়ে রান, দেখো রান করলে কি আসছে? 1 2 4 5, 3টা বাদ দিয়ে। তাহলে আই সমান 3 হলে ও কন্টিনিউ করবে, তাই তাই 3 প্রিন্ট হয়নি। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম, কি কি দেখলাম? প্রথমেই আমরা দেখেছি হোয়াইল লুপ, তারপরে দেখলাম ফর লুপ, তারপরে আমরা লুপ গুলোকে কন্ট্রোল করার জন্য 3টে স্টেটমেন্ট আমাদের সিলেবাসে আছে। একটা ব্রেক, সেটা হয়ে গেল, একটা কন্টিনিউ, সেটা হয়ে গেল। এবার আমরা দেখব পাস স্টেটমেন্ট। পাস, পাস শব্দটাও তোমরা জানো, পাস, পাস করে দেওয়া, ইউজ অফ পাস স্টেটমেন্ট, ইউজ অফ পাস স্টেটমেন্ট আমরা এবার দেখব। পাস কি? পাস কি? পাস কিন্তু কিছুই করে না, শুধু এমটি ব্লক রাখার জন্য ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়। বেশ, দেখি দেখি। আচ্ছা, ওটা মুছে ফেলেছি, যাই হোক, ওটা একই রকম। ইন রেঞ্জ ধরো 1 থেকে 5, 1 থেকে 5, ইফ আই ডাবল ইকুয়ালস টু 3, ডাবল ইকুয়ালস টু 3, দেন লিখছি পাস, এখানে লিখছি তিনটাই। আচ্ছা, এখানে একটা 5টাকে একটা 6 করি, 6 করি। লক্ষ্য রাখো পাস ব্যাপারটা কি, পাস ব্যাপারটা কি। এখানে তোমাদের মানে আহ আমরা তো এখন সবে শিখছি। এই অনেক স্টেটমেন্টে আমরা ব্যবহারগুলো উম, ঠিকমতো হয়তো আমরা বুঝতে পারবো না, বা আমাদের ব্যবহার ব্যবহার করার মতো কাজ আমরা পাবো না। কিন্তু একটু দেখলে বুঝতে পারবে, মানে এগুলো কোনো যখন রিয়েল লাইফে যখন কাজকর্ম হবে, সেখানে যারা যাবে সেখানে গিয়ে সেই ব্যবহারগুলো দেখতে পাবে। এমন এমন পরিস্থিতি আসবে, এই যে এত স্টেটমেন্ট কেন শিখতে হয়, কোন পরিস্থিতিতে কাকে তুমি ব্যবহার করবে, সেটাই হচ্ছে প্রোগ্রামারের একটা বড় কৃতিত্ব। কোন জায়গাটায় কোনটাকে ব্যবহার করতে হবে। দেখো কি হচ্ছে, বলো আই কত? 1। এটা তো এমনি চললে জানি আমরা 1 থেকে 5 প্রিন্ট করবে। এই প্রোগ্রামটাও তাই 1 থেকে 5ই প্রিন্ট করবে। অথচ এইটা আমি লিখেছি। এখন এটা কিন্তু তোমাকে যদি বলে 1 থেকে 5 প্রিন্ট করো, তুমি বেকার বেকার এসব লিখবে না কিন্তু। এটা আমি পাস কন্ট্রোল স্টেটমেন্টটা ব্যবহার করার জন্য, এগুলোকে বলা হয় জাম্পিং স্টেটমেন্ট বলে আর কি। এই যে ব্রেক স্টেটমেন্ট, কন্টিনিউ স্টেটমেন্ট আর পাস স্টেটমেন্ট, এগুলো জাম্পিং স্টেটমেন্ট। তো কি করছে দেখো, আয়ের ভ্যালু 1, তো ও তো সত্য হবে না, ও 1 প্রিন্ট করবে। তারপর 2, সত্য হবে না, সত্য হবে না, কি করবে? ও প্রিন্ট 2 করবে। তারপর 3 হবে, এটা সত্য হবে, আই সমান সমান 3। তুমি ভাবছো আই সমান সমান 3, বেশ, সত্য হলো। ও ভেতরে ঢুকবে, কার ভেতরে ঢুকবে? ইফের ভেতরে ঢুকবে। কার ভেতরে ঢুকবে? ইফের মধ্যে ঢুকবে।
ইফের মধ্যে ঢুকে বলবে পাস লেখা আছে, না এটা ব্রেক নয়। এখানে যদি ব্রেক লেখা থাকতো কি হতো বলো তো, তিনটা বাদ দিত, না না সরি সরি, তিনটা বাদ দিত না, ও 1 2 প্রিন্ট করে এখানে ব্রেক লিখলে কি হতো, এখানে ব্রেক লিখলে কি হতো, শুধু প্রিন্ট করতো 1 আর 2, তাই তো নাকি? কি হতো 1 আর 2, কি প্রিন্ট হতো 1 আর 2 তো, শিওর তো? ব্রেক লিখলে কি প্রিন্ট হতো, সবাই লক্ষ্য করেছো? ব্রেক লিখলে কি প্রিন্ট হতো, 1 2 প্রিন্ট করে ব্রেক, মানে I3 হয়ে গেছে তাই ব্রেক থেমে গেল, তাহলে ব্রেক থেমে যাওয়া, ব্রেক থেমে যাওয়া, এটা ক্লিয়ার হলো। আমি আবার রান করছি 1 2, কেন 1 এসছে 1 সত্য নয় তাই প্রিন্ট করেছে, 2 এসছে 2 সত্য নয় তাই প্রিন্ট করেছে, 3 এসছে 3 কিন্তু ব্রেক করতে বলছে। আর যদি এটা আমি কন্টিনিউ লিখে দিতাম তখন কি হতো, ও 1 2 প্রিন্ট করতো, 3 এ এসে থেমে যেত, কন্টিনিউ করতে বলছে, আর 3টার জন্য প্রিন্ট হতো না, কন্টিনিউ মানে ও পরেরটায় চলে যেত। অর্থাৎ এখানে কি হতো, 1 2 4 5 প্রিন্ট হতো, 1 2 4 5 প্রিন্ট হতো। এইবার আমি এটাকে লিখছি, এখানে কন্টিনিউ বলেছে, বুঝতে পেরেছো? এবার বলছি পাস, পাস হচ্ছে, বলছে আই আই সমান সমান 3 তো, আচ্ছা পাস করে দাও, এটাকে পাস করে দাও, কোনো অসুবিধা নেই। ও পরের পরের লাইনেই চলে যাবে, ও পরেরটাতেই চলে যাবে। ব্রেক কিন্তু ব্রেক আর কন্টিনিউ কি করছিল, ও নেক্সটটাতে নেক্সট স্টেটমেন্টে যাচ্ছিল না, এখানে কিন্তু যাবে। অর্থাৎ এখানে 1 থেকে 5ই প্রিন্ট হবে। আমি যদি দেখি 1 থেকে 5ই প্রিন্ট হবে। এখন তুমি বলবে স্যার এটা আমি তাহলে পাস লিখবো কেন, পাস লিখবো কেন? ওই বললাম আমরা এই ধরনের সমস্যার ক্ষেত্রে বিষয়টা হয়তো ভালো করে বুঝতে পারছি না, কিন্তু এমন এমন পরিস্থিতি আসবে, এমন এমন পরিস্থিতি আসবে যেখানে আমাদের এই পাসের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ঠিক আছে, যাক তোমরা জাস্ট জেনে রাখো কোনটার কি ব্যবহার, কারণ আমাদের সিলেবাসে আছে। এবার আমরা চলে যাব নেস্টেড লুপ। নেস্টেড লুপ, নেস্টেড লুপ কি? নেস্টেড লুপ হচ্ছে একটা লুপের ভেতরে আর একটা লুপ থাকবে, একটা লুপের ভেতরে আর একটা লুপ থাকবে। আমি খুব ভালো করে এটা দেখো, এক্সাম্পল দেখো, তোমাদের যে এমসিকিউ পরীক্ষা মানে সেমিস্টার 3-তে আসবে, সেখানে তো প্রোগ্রাম লিখতে দেবে না, তোমাকে দেবে কোনো প্রোগ্রাম দিল, তার আউটপুটটা কি হবে, 4টে অপশন থাকবে, এররটা কি হবে, 4টে অপশন থাকবে, এটা সত্য না মিথ্যা, বা এই ধরনের জিনিসপত্রগুলো প্র্যাকটিক্যালি জিনিস থাকবে। হ্যাঁ, সায়েন্সে তো অবশ্যই বেশি করে থাকবে জিনিসগুলো, অ্যাপ্লিকেশনের তুলনামূলক প্র্যাকটিক্যাল এক্সাম্পল কম থাকে। হ্যাঁ, যাই হোক, দেখো নেস্টেড কথাটার মানে কি, নেস্ট মানে তোমরা জানো পাখির বাসা, তাই না? এখানে কি, নেস্টেড লুপে হচ্ছে একটা লুপের ভেতরে আর একটা লুপ কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো, মানে দুটো লুপ চলবে একসাথে। বেশ, আমি লিখি ফর আই ইন রেঞ্জ, ফর আই ইন রেঞ্জ 1 থেকে 4 কলন, এর ভেতরেই আর একটা লুপ লিখে দিচ্ছি, দেখো এর ভেতরে আর একটা লুপ লিখছি, আমি লিখছি জে, এই বললাম আই যে আমরা এই লুপের ক্ষেত্রে ব্যবহার করি, ফর জে ইন রেঞ্জ, এটা দিচ্ছি 1 থেকে 4, এটাও দিচ্ছি 1 থেকে 4, নেক্সট করছি প্রিন্ট আই কমা জে, খুব ভালো করে বোঝাবো, হ্যাঁ, মন দিয়ে দেখতে হবে। আমরা লিখছি ড্রাই রান, আগে লিখি কি করে কাজটা হচ্ছে আমরা দেখি। হ্যাঁ, ব্যাখ্যাটা কি হবে, এর ব্যাখ্যাটা হচ্ছে বাইরের লুপটা একবার চললে ভিতরের লুপ পুরোপুরি চলে, এইটুকু মনে রাখতে হবে। বেশ, দেখি বলো আয়ের ভ্যালু কত, কে বলতে পারে আয়ের ভ্যালু কত, বলো তাড়াতাড়ি যে কেউ। 1। অবশ্যই 1, আয়ের ভ্যালু 1 মানে ও ভেতরে ঢুকলো। আচ্ছা, এই পুরোটা অংশ কার ভেতরে আছে বলো তো, বাইরের লুপ। অর্থাৎ আমি এখানে একটা রিমার্ক লিখে দিই, এটাকে লিখি আহ এক্সটার্নাল লুপ,
বা লুপ ওয়ান লিখি, হ্যাঁ বুঝতে পারবে, এটা বেশি এক্সটার্নাল লিখে লুপ ওয়ান, এটা লুপ ওয়ান অর্থাৎ এই দুটো, মানে এই দুটো স্টেটমেন্ট এটা কার ভেতরে আছে, লুপ ওয়ান এর ভেতরে আছে, তাহলে আই ওয়ান হয়েও ভেতরে ঢুকবে। এইবার জে, জে কে পাচ্ছি, যে আবার কত দেখো রেঞ্জ লেখা আছে ওয়ান, জে ওয়ান, জে ওয়ান হলো, তখন এর ভেতরে ঢুকলো, যে লুপের ভেতরে ঢুকলো, কত প্রিন্ট করবে বলো তো, এক, পাশে এক, হ্যাঁ কি না, এইটুকু আগে বলো, এইটুকু আগে বলো, কত প্রিন্ট করবে, এক এক, এইটুকু ক্লিয়ার হয়েছে কি বলো তো, কি হলো, স্যার। বোঝা যাচ্ছে। এইবার তুমি ভাবছো এইটা প্রিন্ট করেই ও চলে যাবে কোথায়, বাইরের লুপে, না, একেবারেই নয়, যতক্ষণ না এই ভেতরের লুপটা শেষ হবে, দ্যাট ইজ, এই ভেতরের লুপ মানে আমার এখানে লুপ টু, যেটাকে আমরা বলি ইনার লুপ, ইনার লুপ, এই ইনার লুপটা কিন্তু পুরোটাই কাজ করবে, অর্থাৎ এবারে জের ভ্যালু কত হবে, দুই, তুমি বলে স্যার আয়ের ভ্যালু তো দুই হলো না, হ্যাঁ আয়ের ভ্যালু দুই হবে, আগে এই ভেতরটা পুরো কমপ্লিট হোক, তারপরে আই দুই হবে, তাহলে এখানে কত প্রিন্ট হবে, যে দুই হলে কি হবে, যে দুই হলে কি হবে, আই তো এক আছে, তাহলে এর পরের লাইনে কি প্রিন্ট হবে, এক দুই, এক দুই, তারপরে কত প্রিন্ট হবে, এক তিন, কেন, এইটা আই, এই শুরুর ওয়ান গুলো আই, আর এটা যে, এইটা এই আচ্ছা যদি শুধু এই প্রোগ্রামটা করি, শুধু এই প্রোগ্রামটা করি, কত থেকে কত প্রিন্ট হতো বলো, এক দুই তিন প্রিন্ট হতো না, হ্যাঁ কি না, বলো এই দুটো যেটা সিলেক্ট করেছি, এইটা যদি আমি, এই প্রোগ্রামটা যদি আমি চালাই, কত প্রিন্ট হতো, এক থেকে তিন প্রিন্ট হতো, হ্যাঁ কি না, হ্যাঁ। হতো তো, দেখো সেইটা তাহলে কোনটা, এইখানে, সেটা এইখানে, এর পরের বার, আচ্ছা যদি আমি এইটা যদি লাইনটা মুছে দিই, এটা কত প্রিন্ট হতো, এটা কত প্রিন্ট হতো, যে নেই, যে নেই, যে থাকবে না, যে বাদে কত প্রিন্ট হতো, এক এক থেকে থেকে তিন। তিন, এক থেকে তিন প্রিন্ট হতো, ওকে, তাহলে হ্যাঁ, দেখো এবারে, এবারে তাহলে যে এই ভেতরের লুপটা কমপ্লিট হয়ে গেল, মানে একবার চললো, মানে আয়ের একের জন্য এক দুই তিন, এরপরে কি হয় বলতো, আই দুইয়ের জন্য এক দুই তিন হবে, ক্লিয়ার হচ্ছে, দুইয়ের জন্য তিনবার ঘুরবে, তারপর তিনের জন্য তিনবার ঘুরবে, আহা সরি, তিনের জন্য তিনবার ঘুরবে, খুব ভালো করে বুঝতে হবে, বুঝতে পারছো না, আমি এখানে একটা গ্যাপ দিয়ে দিই ইচ্ছে করেই, গ্যাপটা আমি প্রোগ্রামেও দেবো, দেখো এই ব্যাপার, গ্যাপটা প্রোগ্রামে দেবো, আমি দেবো, দেখাবো পরে, আগে আমি দেখিয়ে দিই, খুব ভালো করে লক্ষ্য রাখ, প্রথম 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 রোড, প্রথম কলামটা ধর, প্রথম কলাম মানে এক এক এক, দুই দুই দুই, তিন তিন তিন, এই এক 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 মানে আই, আই যখন ওয়ান তিনবার, আই যখন দুই তিনবার, আই যখন তিন তিনবার, বুঝতে পারছো না পারছো না, স্যার এটা কি নামটা তৈরির কাজে লাগে? না না ওরম করে নামটা তৈরি কাজে বলে না, যে কোনো মানে রিপিটেশন, রিপিটেটিভ ওয়ার্কে, মানে যেখানে আমার প্রয়োজন হবে, আমি দেখাবো, আরেকটা এক্সাম্পলও দেখাবো, আরেকটা এক্সাম্পলও ও, দেখাবো, হ্যাঁ, আমাদের ত্রিদীপ বলছে নামটা তৈরি কাজে লাগে, সে একদমই তাই, মাল্টিপ্লিকেশন টেবিল যখন বানাবো আমরা তখন এইভাবে করব, হ্যাঁ এইভাবে করতে পারি, দেখো এখানে তাহলে দুটো লুপ কিভাবে কাজ করছে, একটু শক্ত, যদি ঠান্ডা মাথায় দেখো, ভালো করে শোনো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে, আই যখন ওয়ান, তখন এইটা পুরোটা একবার ঘুরবে, আই যখন টু, ইনার লুপটা পুরোটা কমপ্লিট করবে, আই যখন তিন, ইনার লুপটা পুরোটা কমপ্লিট করবে, এটা আমি একবার রান করি, আচ্ছা এটাকে আমি মুছে দিই, কারণ এটা নাহলে ও রানে এরর দেবে, আমি রান করছি, রানে দেখতে পাবে কি আসছে, দেখো এক 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 দুই এক তিন, দুই এক দুই দুই, দুই তিন, তিন এক তিন দুই তিন তিন, এইবার আমি একটা করে স্পেস দিয়ে দেবো, ওই যেমন ওখানে এন্টার, এখানে তো আর এন্টার মারলে হবে না, দেখো স্পেসটা দেওয়ার জন্য কোথায় যাব, যখন ইনার লুপটা শেষ হবে, এইখানটায় আমি দিয়ে দেবো জাস্ট প্রিন্ট ব্যাকস্ল্যাশ এন দিতে পারি,
একটা নিউ লাইন দিয়ে দেবো। মানে একবার ইনার লুপটা কমপ্লিট হবে, একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দেবো। দেখো এবার যদি আমি রান করি, দেখতে পাবে একটা করে গ্যাপ হবে। দেখো গ্যাপ হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে। ওকে, বোঝা যাচ্ছে নেস্টেড লুপ। নেস্টেড লুপটা ধরতে পারছো? নেস্টেড লুপের আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। নেস্টেড লুপের আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। ধরো আমাকে, আমি আমি একটু, ধরো এইরকম আমি প্রিন্ট করতে চাই। এইরকম একটা স্ট্রাকচার আমি প্রিন্ট করতে চাই। বুঝতে পারছো? প্রথম লাইনে একটা, পরের লাইনে দুটো, তারপরের লাইনে তিনটে, তারপরের লাইনে চারটে, তারপরের লাইনে পাঁচটা অ্যাস্টেরিস্ক। এই ধরনের একটা ট্রায়াঙ্গেল শেপ, দেখো এই ধরনের আমি একটা প্রিন্ট করতে চাই। প্যাটার্ন প্রিন্টিং বলা হয়, বা প্যাটার্ন প্রিন্টিং। এই ধরনের প্রোগ্রাম কি করে লেখে? এই যে নেস্টেড লুপ দিয়ে লেখা হয়। ফর আই ইন রেঞ্জ, আমার আমার কতগুলো লাইন আছে দেখে নি একবার। কতগুলো লাইন আছে বলো? 1 2 3 4 5টা। তাহলে 1,6, 1,6 আমাকে 5 বার প্রিন্ট করতে হবে 5টা লাইনের জন্য। আউটার লুপটা, এটাকে তাহলে আমি কি লুপ বলছি? এটাকে বলে দিই আউটার লুপ। আহা, আউটার লুপ। আউটার লুপটা কাকে কন্ট্রোল করছে? লাইনকে। আর প্রতিটা লাইনে কি প্রিন্ট করতে হবে? প্রতিটা লাইনে অ্যাস্টেরিস্ক প্রিন্ট করতে হবে। একবার দেখি আমরা, প্রতিটা লাইনে কি প্রিন্ট করতে হবে? একটা, তারপর দুটো, তারপর তিনটে, তারপর চারটে, তারপর পাঁচটা। তাহলে এটাকে কন্ট্রোল করার জন্য আমার থাকবে ইনার লুপ। কি লিখবো? ফর, সেই যে ইন রেঞ্জ, রেঞ্জ, লক্ষ্য রাখো ভেতরে কি লিখছি? আই। কেন স্যার, কেন স্যার আই লিখলেন? আরে আই যখন এক, তখন একটা প্রিন্ট করবে। আই যখন দুই, তখন দুটো প্রিন্ট করবে। আই যখন তিন, তাহলে প্রথমটা কি? আউটার লুপটা কি? কন্ট্রোলস, কন্ট্রোলস লাইন। আউটার লুপটা কি করছে? আউটার লুপটা লাইনকে কন্ট্রোল করছে। আর যে ইনার লুপটা কি করছে? ইনার লুপটা কি করছে? প্রতিটা লাইনে, অর্থাৎ প্রিন্ট, প্রিন্ট অ্যাস্টেরিস্ক, তাই না? প্রিন্ট অ্যাস্টেরিস্ক, ও প্রিন্ট করছে অ্যাস্টেরিস্ককে। তাহলে এর ভেতরে আমরা জাস্ট প্রিন্ট লিখবো। প্রিন্ট লিখে আমরা কাকে প্রিন্ট করব? অ্যাস্টেরিস্ক। মানে একবার প্রিন্ট হবে। আই যখন এক, মানে আই যখন এক, যেও তখন এক। আই যখন দুই, যেও দুবার ঘুরবে, যে দুবার ঘুরবে। ওকে, এটা প্রিন্ট হবে। দিয়ে আমি এখানে এ করি। আর এইখানটায় আমি সেই কি দেবো? পরের লাইনে যেতে হবে, নেক্সট লাইনে যেতে হবে। তাই আমি এখানে ব্যাকস্ল্যাশ এন দিতে পারি, বা এমনি প্রিন্ট দিলেও চলে যাবে। এমনি প্রিন্ট দিলেও হবে, এমনি প্রিন্ট দিলেও হবে। দেখি আমাদের কি হয়। সেভ করি, রানে গিয়ে রান। ওহো, এখানে একটা জিনিস আচ্ছা একটা জিনিস আগে দেখো, এর কন্ট্রোলটা দেখো। একটা এসছে, দুটো এসছে, পাশাপাশি শুধু আসেনি। তিনটে এসছে, চারটে এসছে, পাঁচটা এসছে। ঠিক, আমি একটা জিনিস দিইনি, সেটা দিতে হবে। সেটা হলো, সেটা হলো কমা দিয়ে আমাদের পাশাপাশি আনতে হবে। এন্ড ইকুয়ালস টু, জাস্ট একটা স্পেস দিয়ে দিলাম। এইটা দিলেই আমাদের চলে আসবে। এন্ডে একটা করে স্পেস দিলে ও নিয়ে নেবে। ও নিয়ে নেবে, নিয়ে নিয়েছে। আমরা বোঝাই, নিয়ে তো নেবে। বোঝানোটা একটা ব্যাপার। আই কত? এক। আই কত? আই তাহলে একের জন্য ভেতরে ঢুকলো, একের জন্য ভেতরে ঢুকলো।
এবার রেঞ্জে খেয়াল কর, যে লুপের রেঞ্জে খেয়াল করো আই লেখা আছে, অর্থাৎ আই কত 1, তাহলে এই যে লুপটা কবার ঘুরবে, একবারই ঘুরবে, গিয়ে প্রিন্ট মানে নিচের লাইনে চলে আসবে, এসে আবার i2 হবে। এইবার যে লুপটা কবার ঘুরবে, রেঞ্জ 2, মানে ও দুবার দুটো স্টার প্রিন্ট করবে। এই লাইনটা তো শুধু প্রিন্টিং এর জন্য, অ্যাস্টেরিস্ককে প্রিন্ট করার জন্য, অ্যাস্টেরিস্ককে প্রিন্ট করার জন্য। আই যখন 3, আবার রেঞ্জ 3, যে 3টে হবে। বুঝতে পারছো কি ঘটনা ঘটছে, কি ঘটনা ঘটছে নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, মানে নেস্টেড লুপের তাহলে মূল এটা কি, নেস্টেড লুপের মূল কথাটা হচ্ছে আউটার লুপের যে ভ্যালুটা আছে, আউটার লুপের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা একবার নিয়ে যেটা পুরো কমপ্লিট করবে, ইনার লুপটা পুরো কমপ্লিট করবে, করে তারপরে আউটার লুপটা ইনক্রিমেন্ট হবে। অর্থাৎ এখানে 1 যখন এর পুরোটা কমপ্লিট হওয়ার পরে তবে কিন্তু i2 হবে। আবার যখন 2 এর আবার পুরোটা কমপ্লিট হবে, তারপর 3। বেশ, এবারে যদি বলা হয় হোয়াইল আর ফর এর পার্থক্য কি, হোয়াইল আর ফর আজকে শুরুতে দেখেছি, থিওরিতে 2 দিন ধরে বলা হয়েছে। হোয়াইলটা কন্ডিশনের ওপরে চলে, আর ফর লুপটা সিকোয়েন্সের ওপরে চলে। হোয়াইলটা কন্ডিশনের ওপরে চলে। কম্পিউটার সায়েন্সের ছেলেরা যারা সি ল্যাঙ্গুয়েজে, সেখানে কিন্তু আমাদের ফরে কন্ডিশন পেয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এটা অ্যাপ্লিকেশনে অত ভাবতে হবে না, আমরা এরকম লিখতাম, মনে পড়ে কি দেখো, এই সরি, সেমিকোলন i সমান 1, i লেসার ইকুয়ালস টু 5, মনে পড়ছে? সায়েন্সের ছেলেদের জিজ্ঞেস করছি, এখানে সেমিকোলন দিচ্ছি, এটা মনে পড়ছে এই 3টে ভাগ ছিল, i1, i লেসার ইকুয়ালস টু 5, i প্লাস প্লাস, কিরে মনে পড়ে? হুম। ফরের 3টে অংশ মনে পড়ছে? হ্যাঁ স্যার। ঠিক, তাহলে ওখানে কন্ডিশন ছিল, এখানে কিন্তু ফরে কি, তাহলে হোয়াইল আর ফরের পার্থক্য কি, হোয়াইল কন্ডিশনের উপরে চলে, কারণ আমি তো শুরুতেই দেখালাম হোয়াইলের সিনট্যাক্স, হোয়াইলের পাশে কন্ডিশন ছিল, আর ফর কিসের উপর চলে, সিকোয়েন্সের উপর চলে। তাহলে হোয়াইলে যে ইটারেশন সংখ্যা যদি জানা না থাকলেও ভালো, কোনো অসুবিধা নেই, আর এখানে ফরের ক্ষেত্রে ইটারেশনের সংখ্যাটা জানা থাকতে হবে। হ্যাঁ, যাই হোক, এই সিকোয়েন্স আর কন্ডিশন এটা মনে রেখো আর কি। তাহলে আমাদের লুপের বিষয়গুলো আমরা ফর হোয়াইল দেখলাম, আর লুপ কন্ট্রোল করার জন্য 3টে স্টেটমেন্ট, ব্রেক, কন্টিনিউ, পাস, সেটা দেখলাম। আর একটা জিনিসই আমাদের এই চ্যাপ্টারে বাকি আছে, মানে পুনরাবৃত্তিমূলক স্টেটমেন্টে, ইটারেটিভ স্টেটমেন্টে, সেটা হচ্ছে কোনো লুপ ব্যবহার করে কোনো যোগ বা গুণ এই ধরনের কাজ করা। হ্যাঁ, আমি একটু দেখাই, একটুখানি দেখাই, যেহেতু ত্রিদীপ বলল ওই মাল্টিপ্লিকেশন টেবিল, আমি সেটাই একটু দেখাই, মানে নামতা মাল্টিপ্লিকেশন টেবিল। আমি কিন্তু ত্রিদীপ এইটা নেস্টেড লুপ দিয়ে দেখাচ্ছি না, এমনিই দেখাচ্ছি। ধর 5-এর নামতা আমার লাগবে, n সমান 5 করে দে, কত ইজি দেখ, কত ইজি দেখ। ও বললো বলে আমি দেখাচ্ছি, কিন্তু এটা, হ্যাঁ, এটা কিন্তু আমার ওই এর জন্য নয়। দেখো n 5-এর নামতা আমার চাই, ফর i ইন, মানে কি, আমার 1 থেকে 10 করতে হবে, তাহলে আমি 1 থেকে 11 করে দিলাম, 1 থেকে 11 করে দিলাম। এবারে প্রিন্ট কত, কত নামতা, 5-এর নামতা, 5 n গুণ, গুণের চিহ্ন দিয়ে দিলাম, এই গুণের চিহ্নটা প্রিন্ট করবো আর কি। 5 গুণ 1, 1 মানে কি i, ভালো করে দেখ কিভাবে লিখছি, এই জায়গাটা লক্ষ্য রাখ, এই জায়গাটা লক্ষ্য রাখ সবাই। আমি এটা ড্রাই রানের দিকে যাই, ড্রাই রানের দিকে যাই, ড্রাই রানের দিকে যাই, খুব সরি, কিরকম করে ড্রাই রানটা হচ্ছে একটু ভালো করে দেখ। বল n এর ভ্যালু কত, 5, তারপরে কি গুণ, গুণ i এর ভ্যালু কত, 1, কত আসবে, 5, তাই তো আমার। তাহলে এইটা এখনো প্রিন্ট হয়নি, ভালো করে দেখ, n কত বল, n 5, গুণ চিহ্নটা প্রিন্ট করলাম, i কত, 1, বলে কেন স্যার, ফর
রেঞ্জে কত লেখা আছে 1 থেকে 11, তাহলে শুরুতে 1। এবারে আমার প্রিন্ট করতে হবে গুণফলটা, তাই না? এইটুকু হয়ে গেছে। গুণফলটা করার জন্য আমার কি করতে হবে? এখানে আমার আচ্ছা 5 গুণ 1, এরপরে আমার কি প্রিন্ট করতে হয়? ইকুয়ালস টু। তাহলে ইকুয়ালস টু কে প্রিন্ট করতে হবে। তাহলে ডবল কোডে ইকুয়ালস টু দিয়ে দিলাম, ডাবল কোডের মধ্যে ইকুয়ালস টু দিয়ে দিলাম, তাহলে ইকুয়ালস টু প্রিন্ট হয়ে গেল। এরপরে আমার গুণ করতে হবে এন ইন্টু আই, এন ইন্টু আই, দ্যাট ইজ 5 গুণ 1। আর কিচ্ছু করতে হবে না, এখানে 5 প্রিন্ট হবে। এর পরের বারে যখন কি হবে, 5টা ফিক্সড, 5 তো এন তো 5 ফিক্সড, এন তো 5 ফিক্সড। এবার আই কত? 2, তাহলে 5 গুণ 2 কত এসে যাবে? 10। এই লাইনটা ভালো করে লক্ষ্য রাখ সবাই, এই লাইনটা ভালো করে লক্ষ্য রাখ। কি 5, এই গুণ চিহ্নটা ডাবল, আমরা সবাই জানি ডাবল কোডের মধ্যে মানে ইনভার্টেড কমার মধ্যে, ডাবল ইনভার্টেড কমার মধ্যে কি হয়, যেটা লিখবো সেটা প্রিন্ট করে দেয়। বেশ, আমি এটাকে বড় হাতের এক্স নিয়েছি আর ছোট হাতের এক্স নিয়ে ছোট করে দেখাবে। তাহলে ড্রাই রানটা মুছে দিই। আমরা এটা যদি রান করি, আমরা দেখতে পাবো 5-এর মাল্টিপ্লিকেশন টেবিল চলে এসছে। এই দেখ, 5 গুণ 1, 5 গুণ 2, 5 10 50। শুধু এইটাকে আমরা 5-এর জায়গায় আমি করে দিলাম 19, তাহলে 19-এর নামটা দিয়ে দেবে। বুঝতে পারছো? দিদি বললো বলে আমি দেখিয়ে দিলাম। এটা ওই দুটো লুপ দিয়ে করার থেকে এটা অনেক ইজিতে করা যায়। হ্যাঁ, মাল্টিপ্লিকেশন টেবিল। যাই হোক, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা দেখানো হলো। আর একটা সামের একটা প্রবলেম আছে, ওটা আমি থিওরিতে ছাড়া এখানে বোর্ড ওয়ার্ক লাগবে, থিওরিতে বলবো। মানে আমরা লুপ ব্যবহার করে তার ভিতরে সাম করব, সিরিজের সাম, যারা সায়েন্সের ছেলেরা সিতে করেছে এগুলো, তোদের একটু দেখিয়ে দেবো সবাইকে। হুম, তাহলে এই চ্যাপ্টারটা এই পর্যন্তই।